কিয়ামতের ছোট বড় আলামতগুলো কি কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানব কিয়ামতের পূর্বে ছোট বড় আলামত কি কি প্রকাশিত হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিয়ামতের পূর্বে কিয়ামতের নিকটবর্তীতা প্রমাণস্বরূপ যে আলামতগুলো প্রকাশ পাবে সেগুলো ছোট আলামত ও বড় আলামত এই পরিভাষাতে আখ্যায়িত করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কিয়ামত সংঘটিত হওয়ার অনেক আগেই প্রকাশিত হবে। এর মধ্যে কোনো কোনো আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়ে নিঃশেষ হয়ে আবার পূর্ণ প্রকাশ পাচ্ছে। কিছু আলামত প্রকাশিত হয়েছে এবং বর্তমান প্রকাশিত হয়ে যাচ্ছে, আর কিছু আলামত এখনও প্রকাশ পায়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংবাদ অনুযায়ী সেগুলো অচিরেই প্রকাশ পাবে। কিয়ামতের বড় বড় আলামত, এগুলো হচ্ছে অনেক বড় বড় বিষয়। এগুলো প্রকাশ পাওয়া প্রমাণ করে যে কিয়ামত অতি নিকটে। কিয়ামত সংঘটিত হওয়ার সামান্য কিছু সময় বাকি আছে। আর ছোট ছোট আলামত, কিয়ামতের ছোট আলামতের সংখ্যা অনেক। এই বিষয়ে অনেক সহিহ হাদিস উদ্ধৃত হয়েছে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ হাদিস উল্লেখ করব না, শুধু হাদিসগুলোর প্রাসঙ্গিক অংশটুকু উল্লেখ করব, কারণ হাদিসগুলো উল্লেখ করতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। আর যিনি সম্পূর্ণ হাদিস জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের জানার আগ্রহ থাকলে আমি আরও একটি ভিডিও দিব। এখন জানব কিয়ামতের ছোট আলামতগুলো কি কি। কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে রয়েছে: 1. শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ। 2. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। 3. বাইতুল মুকাদ্দাস বিজয়। 4. ফিলিস্তিনে আমওয়াস নামক স্থানে প্লেগ রোগ দেখা দেওয়া। 5. প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা। 6. নানা রকম গোলযোগ ফিতনা সৃষ্টি হওয়া, যেমন ইসলামের শুরুর দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকাণ্ড সংঘটিত হওয়া, জঙ্গে জামাল ও সিফফিন এর যুদ্ধ, খারিজিদের আবির্ভাব, হাররার যুদ্ধ, কোরআন আল্লাহর একটি সৃষ্টি এর মতবাদের বহিঃপ্রকাশ ইত্যাদি। 7. নবুয়তের মিথ্যা দাবিদার আত্মপ্রকাশ, যেমন মুসাইলামাতুল কাজ্জাব ও আসওয়াদে আনসি, আর বর্তমানে যেমন গোলাম আহমেদ কাদিয়ানি। 8. হেজাজে আগুন বের হওয়া, 7ম শতাব্দীর মাঝামাঝি 654 হিজরিতে এই আগুন প্রকাশিত হয়েছে। এটা ছিল মহা অগ্নি। তৎকালীন ও তৎপরবর্তী আলেমগণ এই আগুনের বিবরণ দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যেমন ইমাম নববী বলেছেন, আমাদের জামানায় 654 হিজরিতে মদিনাতে আগুন বের হয়েছে। মদিনার পূর্ব ও পারস্য কঙ্করময় এলাকাতে প্রকাশিত হওয়া এই আগুন ছিল এক মহা অগ্নি। সকল সিরিয়াবাসী ও অন্য সকল শহরের মানুষ তাওজাতুল সংবাদের ভিত্তিতে তা অবহিত হয়েছে। মদিনাবাসীদের মধ্যে এক ব্যক্তি আমাকে এই বিষয় নিশ্চিত করেছেন, যিনি নিজে সে আগুন প্রত্যক্ষণ করেছেন। 9. আমানতদারিতা না থাকা। আমানতদারিতা ক্ষুণ্ণ হওয়া একটি উদাহরণ হচ্ছে যে ব্যক্তি যে দায়িত্ব পালনের যোগ্য নয় তাকে সে দায়িত্ব প্রদান করা। 10. এলেম উঠিয়ে নেওয়া ও অজ্ঞতা বিস্তার লাভ করা। এলেম উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যু হওয়ার মাধ্যমে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এর সাপেক্ষে হাদিস এসেছে। 11. ব্যভিচার বেড়ে যাওয়া। 12. সুদ ছড়িয়ে পড়া। 13. বাদ্যযন্ত্র ব্যাপকতা পাওয়া। 14. মদ্যপান বেড়ে যাওয়া। 15. বকরির রাখালেরা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করা। 16. কৃতদাসী কর্তৃক স্বীয় মনিতকে প্রসব করা। এই মর্মে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিস সাব্যস্ত হয়েছে। এই হাদিসের অর্থের ব্যাপারে আলেমগণের একাধিক অভিমত পাওয়া যায়। ইবনে হাজার যে অর্থটি নির্বাচন করেছেন সেটি হচ্ছে সন্তানদের মাঝে পিতামাতার অবাধ্যতা ব্যাপকভাবে দেখা দেওয়া। সন্তান তার মায়ের সাথে এমন আচরণ ও সম্মানজনক আচরণ করা যা একজন মনিব তার দাসীর সাথে করে থাকে। 17. মানুষ হত্যা বেড়ে যাওয়া। 18. একাধিক হারে ভূমিকম্প হওয়া। 19. মানুষের আকৃতি রূপান্তর, ভূমিধ্বস ও আকাশ থেকে পাথর পড়া। 20. কাপড় পরিহিত সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বহিঃপ্রকাশ ঘটা। 21. মুমিনের স্বপ্ন সত্য হওয়া। 22. মিথ্যা সাক্ষ্য দেওয়া বেড়ে যাওয়া, সত্য সাক্ষ্য লোপ পাওয়া। 23. নারীদের সংখ্যা বেড়ে যাওয়া। 24. আরব ভূখণ্ড আগের মতো তৃণভূমি ও নদ নদীতে ভরে যাওয়া। 25. একটি স্বর্ণের পাহাড় থেকে ফোরাত ইউফ্রেটিক্স নদীর উৎস আবিষ্কৃত হওয়া। 26. হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সাথে কথা বলা। 27. রোমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হওয়া। 28. কনস্টান্টিনোপল বিজয় হওয়া। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।